ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে তারা কিন্তু মারাত্মক একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। ফেসবুক রিসেন্টলি কি অ্যানাউন্স করেছে, এই অ্যানাউন্সে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর বিপদে পড়তে পারে। কেন বললাম, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তাহলে এমনি বুঝতে পারবেন। ফেসবুকের যে স্প্যামি কন্টেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে একই ভিডিও কিন্তু বিভিন্ন পেজে ছাড়ে এবং সেগুলো কিন্তু সাউন্ড অফ করে দিয়ে নিজের ভয়েস দেয়, অর্থাৎ আমি ডুয়েট ভিডিওর কথা বলতেছি। যারা ডুয়েট ভিডিও করেন তারা কিন্তু অনেক বড় একটি বিপদে পড়ে যাবেন, আপনারা কিন্তু মনিটাইজেশন হারাতে পারেন। ফেসবুক নতুন যে অ্যানাউন্স করেছে এই অ্যানাউন্সে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে এবং অনেকেই আছে টাইটেল লেখা একটা কিন্তু ভিডিওর মধ্যে অন্যরকম কিছু দেখায়, এগুলো কিন্তু স্প্যাম কন্টেন্টের মধ্যে পড়ে যাবে, এরাও কিন্তু বিপদে পড়ে যাবে। এবং বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করা, কন্টেন্টের উপরে রিচ আনা, তারাও কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে, কারণ বেশি ট্যাগ ইউজ করলে সেটা কিন্তু স্প্যামি কন্টেন্টের মধ্যে চলে যাবে। এবং আরো আছে যে আল্লাহ তাআলার নামটি লিখে শেয়ার করুন, আল্লাহ তাআলার নামটি কমেন্টে লিখে যান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি কমেন্টে লিখে যান, একবার শেয়ার করুন, এগুলো কিন্তু 100% স্প্যামি কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। কারণ আল্লাহ তাআলার নাম এবং রাসূলের নাম নিয়ে কিন্তু অনেকে রিচ বাড়ানোর জন্য এগুলোর নাম ইউজ করে, তো এগুলো কিন্তু স্প্যামি কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। ফেসবুক এটা নিজে বলে দিয়েছে। ফেসবুক কিন্তু তাদের পুরনো একটি পলিসি আবার ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আগে যেমন আপনি যদি একটি কন্টেন্টের উপর ইন্টারেস্ট হতেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনার নিউজ ফিডে শো করানো হতো, কিন্তু এখন আপনি না চাইলেও কিন্তু অনেক রকম কন্টেন্ট আছে যেগুলো আপনার নিউজ ফিডে শো করানো হয় এবং আপনি স্ক্রল ডাউন করলে সেগুলো কিন্তু ভিউ কানেক্ট হয়ে যায়। ফেসবুক এগুলো কন্টেন্ট কিন্তু আপনার সামনে নিয়ে আসবে না, অর্থাৎ রিকমেন্ড করবে না। আরো অনেকে আছে যেমন উঠতে বসতে সবকিছু নিয়ে ভিডিও বানায়, যেমন ধরুন এখানে খাইতে বসছি, এখানে ঘুমাচ্ছি, আমার স্বামী এখানে গেছে, আমার বউ এখানে গেছে, এরা কিন্তু অনেক বিপদে একটি পড়ে যাবে, কারণ তাদের ভিউজ কমে যাবে, এভরিথিং সব রিচ কমে যাবে। কারণ ফেসবুক এখন চাচ্ছে যে কোনো একটি ক্যাটাগরি দ্বারা সেই পেজটি নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ আপনি যে কোনো একটি ক্যাটাগরি বেছে নেবেন, সেই ক্যাটাগরিতে আপনাকে ভিডিও করতে হবে এবং আপনার ফোনের ক্যামেরা দিয়ে সেই ভিডিও পাবলিশ করতে হবে আপনার সেই পেজে, তাহলে কিন্তু আপনার পেজটি রানিং করবে, অর্থাৎ ফেসবুক নিজে গ্রো করাবে। আর স্প্যামি কন্টেন্ট দিলে কিন্তু আপনার পেজ ধীরে ধীরে ডাউন করে দেবে, আপনার পেজ ডিসেবল হয়ে যাবে, আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। তো এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। এখন বলি কাদের লস হবে এবং কাদের লাভ হবে। যারা অরিজিনাল ভিডিও বানান, আপনি অনেক কষ্ট করেন, তাদের কিন্তু অনেক লাভ আছে, কারণ তাদের ভিডিও রিচ ফেসবুক এমনি আপ করে দিবে। এবং যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু এমনিতে ডাউন খেয়ে যাবেন, তাদের পেজের মনিটাইজেশন হারাতে পারেন, তাদের পেজ ডিসেবল হয়ে যাবে, অনেক অনেক কাহিনী। তো আমি যেটা বলতেছি, আপনারা নিজে কষ্ট করে ভিডিও বানান, অন্যের ভিডিও নিয়ে কপি কন্টেন্ট ছেড়ে দিন, তাহলে আপনি গ্রো করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটরে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনি ফলো দিবেন এবং শেয়ার করবেন, আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।